হ্যালো ফ্রেন্ডস, আমি শিপ্রা ঘোষ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ আমি শেয়ার করব এমন কয়েকটি টিপস যার দ্বারা একজন ওমেন্স, একজন ফিমেল কিভাবে স্ট্রং এবং কনফিডেন্স হতে পারে। এমন একটা পার্সোনালিটি যাকে প্রত্যেকে ভ্যালু দেয়। সেই সঙ্গে অবশ্যই বলবো কি এমন কারণ যার জন্য আমি বেশ কিছুদিন ইউটিউব থেকে ডিটাচ ছিলাম। আমরা মহিলারা আমাদের স্ট্রং হওয়াটা ভীষণ জরুরি। শুধুমাত্র এই কারণে নয় যে অন্যরা আমাকে রেসপেক্ট করবে, বরং এই কারণে নিজের কাছে নিজের যাতে রেসপেক্ট বাড়ে। ফ্রেন্ডস, যদি আজ আমাকে প্রথমবার দেখে থাকো তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, সেই সঙ্গে নোটিফিকেশান বেল অন করে দিও। আমি আমার চ্যানেলে এমন ভিডিও আপলোড করে থাকি যার দ্বারা আমরা আমাদের লাইফকে ইমপ্রুভ করতে পারি, সেই সঙ্গে আমরা আমাদের হাইয়েস্ট সেলফের সঙ্গে কানেক্ট হতে পারি এবং ওয়ে টু উইন, জয়ের পথ সুনিশ্চিত করতে পারি। প্রথম কথা হলো, আমরা ওমেন্সরা আমরা উইক নই, কারণ এই কথাটা আমরা শুধু শুনে এসেছি। এটা একেবারেই ঠিক নয়। যদি আমরা সত্যিই আমাদের পার্সোনালিটিতে কাজ করি তাহলে আমরাও ততটাই স্ট্রং হতে পারবো যতটা মেলসরা হয়। একটু আমরা আমাদের চারপাশটা যদি দেখি তাহলে দেখব এমন কোনো ফিল্ড, এমন কোনো এরিয়া বাকি নেই যেখানে ফিমেলসরা অ্যাচিভমেন্ট করতে পারেনি। তবু আমরা ওমেন্সরা সেটা ভুলে যাই এবং শোনা কথাই বিশ্বাস করি। শুনে শুনে আসছি একজন আদর্শ বধূ হতে হবে, একজন আদর্শ মা হতে হবে, একজন আদর্শ মেয়ে হতে হবে, এটা করতে নেই, ওটা করতে নেই। আর আমাদের মধ্যেও একটা টেনশান, একটা প্রেশার সব সময় থাকে যদি কিছু ভুল করে ফেলি। এমনকি এটা করতে করতে আমাদের মহিলাদের মধ্যেও একটা কম্পিটিশান এসে গেছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও কত কত পোস্ট চোখে পড়ে, যেন মনে হয় এটাই পারফেক্ট, এরাই পারফেক্ট, আমি কি, আমার এটা ভালো নয়, ওটা ভালো নয়। এইভাবে শুধুমাত্র নিজের ভুল চোখে পড়ে। এটা কখনোই স্ট্রং পার্সোনালিটি হতে পারে না। সব ফ্রেন্ডস, স্ট্রং এবং কনফিডেন্স হওয়ার লক্ষ্যে আমরা যে টিপসগুলো ফলো করতে পারি, এখন সেগুলোই একটু আলোচনা করা যাক। প্রথমত, নিজেকে কোয়েশ্চেন করা বন্ধ করতে হবে। কারেন্ট সিচুয়েশান আমাদের দ্বারা যেটা করা সম্ভব সেটাই করতে হবে। স্টপ কেয়ারিং অ্যাবাউট পিপলস ওপিনিয়ন অফ ইউ, অর্থাৎ আমরা বন্ধ করব লোকে কি বলে সেই নিয়ে আলোচনা করা বন্ধ করব। কারেন্ট সিচুয়েশানে আমাদের দ্বারা যেটা করা সম্ভব আমরা আমাদের সেই বেস্টটাই দিয়ে যাব, কারণ আমরা একজন মা, আমরা একজন বউ, আমরা বাড়ির বউ হয়ে, একজন মা হয়ে আমাদের যেটা করা সম্ভব, যেটা আমাদের বেস্ট, আমরা সেটাই করে যাব। সেকেন্ডলি, এমন ফ্রেন্ড সার্কেল থেকে বেরিয়ে আসতে হবে যেখানে শুধু আজে বাজে গসিপ হয়, বরং এমন একটা গ্রুপ তৈরি করতে হবে যেখানে বসে আমরা আমাদের লাইফকে শেয়ার করতে পারবো, যেখানে থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো। যদি কিছু নতুন শিখে থাকি তাও শেয়ার করতে পারবো, যাতে করে আমরা আমাদের ইনার সেলফকে ডেভেলপ করতে পারি। 3 নম্বর, একটা চলতি কথা আছে, মেয়েদের পেটে কোনো কথা থাকে না। যদি আমরা নিজেকে স্ট্রং বানাতে চাই এবং নিজের পার্সোনালিটিকে ইমপ্রুভ করতে চাই তাহলে কখনোই একজনের সিক্রেট অন্যকে বলা উচিত নয়। যদি কেউ উইক পজিশানে থাকে এবং সে তার পার্সোনাল কথা আমাদের সঙ্গে শেয়ার করে, তখন সে পেনফুল অবস্থায় থাকে। সে বলছে কারণ তার মেন্টালি যে প্রেশার সেটাকে সে হালকা করতে চাইছে। তখনকার তার সেই মুহূর্তে ট্রাস্টটাকে বাঁচিয়ে রাখতে হবে। যারা স্ট্রং ওমেন্স হয় তাদেরকে বিশ্বাস করা যায়, তাদেরকে ভরসা করা যায়। যদি আমরা একজনের কথা শুনলাম আর একজনকে গিয়ে বললাম যে তুই যেন কাউকে বলিস না, এটা হয় না, কারণ তুমি যাকে বলবে সেও আগে গিয়ে এই একই কাজ করবে। তো স্ট্রং ওমেন্সের এই টিপসটাকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যদি কেউ কোনো সিক্রেট আমাদের সঙ্গে শেয়ার করে তা কাউকে বলা যাবে না। সেই সঙ্গে নিজের সিক্রেটকেও 1-2 জন খুব বিশ্বস্ত ছাড়া শেয়ার করা যাবে না।
এই তুই কাউকে বলবি না, এইভাবে সবাইকে বলে বেড়ালে হবে না। নিজেদের সিক্রেট অন্যের সঙ্গে শেয়ার করলে বন্ডিং ভালো হবে এটা নয়, বরং যত আমরা অন্যদেরকে বলবো তত আমাদের পার্সোনালিটি খারাপ হতে থাকবে, অন্যদের নজরেও খারাপ হয়ে যাব। তাই যারা স্ট্রং ওমেন্স হয় তারা সবাইয়ের সঙ্গে নিজের সিক্রেট শেয়ার করে না। 4 নম্বর হলো নিজেকে নিয়ে আনকমফোর্টেবল ফিল করা। এমনিতে তো সব ঠিক আছে, কিন্তু এই আমার মোটাপা, এই হাইট কম বা গায়ের রং সব কিছুতে যদি একটা খুঁত ধরতে থাকি, সুন্দর তো আমি নই, এইভাবে কনফিডেন্সও কমতে থাকে। আসলে সৌন্দর্যের ডেফিনেশান যারা তৈরি করছে তারা চায় তাদের প্রোডাক্ট আমরা কিনে ফেলি। ডার্ক সার্কেল না দেখালে যে আমরা তাদের প্রোডাক্ট কিনবো না। আসল কথা হলো এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নিজেকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে। এটা করতে গেলে প্রথম কাজ হলো অন্যদের জাজ করা বন্ধ করতে হবে। কে রোগা, কে মোটা, কে কালো, কে বেঁটে, এই জাজমেন্ট করা বন্ধ করতে হবে। কার হেয়ার ফলস হচ্ছে, কাকে বয়স্ক দেখাচ্ছে, এইসব করতে গেলে আমরা আমাদেরকেও অ্যাকসেপ্ট করতে পারবো না। তাই স্ট্রং ওমেন্স যারা হয় তারা নিজেদের কমতিগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়, অন্যদের কমতিগুলো কখনোই ধরে না। তো আমাদেরও যদি স্ট্রং ওমেন্স হতে চাই তাহলে বডি শেমিং করা বন্ধ করতে হবে। 5 নম্বর, অনেকে বলে কান্না করাটা উইক পয়েন্ট। মেয়েরাই কান্নাকাটি বেশি করে, ছেলেরা তো আর কান্না করে না। কিন্তু আসল কথা হলো কান্না করাটা একটা স্ট্রেংথ পয়েন্ট, এটা একটা স্ট্রং পার্সোনালিটি। যারা কেঁদে কেটে নিজের ইমোশনকে বাইরে আনতে পারে তারা স্ট্রং, তারা অনেক বেশি স্ট্রং। বরং যারা কাঁদতে পারে না তারা উইক পার্সোনালিটির সাইন। কাঁদলে আমাদের স্ট্রেস বাইরে বেরিয়ে আসে এবং আমরা অনেক হালকা ফিল করি। স্ট্রং ওমেন্স যারা হয় তারা কাঁদে, তবে সবাই সামনে হয়তো কাঁদে না। একলা থেকে ঘরের দরজা বন্ধ করে তাদের স্ট্রেসটাকে তারা বের করে দেয়, আর তারপর কারো অপেক্ষা করে না কেউ আসবে আর আমাদের চুপ করাবে। তারা নিজেদের চোখের জল নিজেরা মুছতে জানে, নিজের চোখের জল মুছে নিয়ে চোখে মুখে জল দিয়ে নেয়, এরপর মিররের সামনে দাঁড়িয়ে ফেসটাকে ময়েশ্চারও করে নেয়, কারণ স্কিন ড্রাই হয়ে গেছে। বেশি করে জলও খেয়ে নেয়, কারণ অনেকটা জল শরীর থেকে বেরিয়ে গেছে, শরীর তো ডিহাইড্রেট হয়ে গেছে। আসল কথা হলো যখন আমাদের মধ্যে বেশি পরিমাণে ফ্রাস্ট্রেশন আসবে, রাগ আসবে, তখন একটু কেঁদে নিয়ে নিজের ভিতরের স্ট্রেসটাকে বের করে ফেলাটা ভালো লক্ষণ। এরপর ঠান্ডা মাথায় নিজের কাজে ফোকাস করা যায় এবং রাইট ডিসিশনও নেওয়া যায়। এর পরের পয়েন্টটা হলো, এরপরে আছে মি টাইম, অর্থাৎ স্ট্রং ওমেন্স হতে গেলে নিজের জন্য একটা কোয়ালিটি টাইম অবশ্যই রাখতে হবে। যেমন আমি বেছে নিয়েছি আমার মি টাইম ফার্স্ট মর্নিং। সকালের কাজ করতে যাওয়ার আগের ফার্স্ট যে 1 ঘন্টা সেটা শুধু আমার জন্য। এই সময়টাতে নিজের উপর ফোকাস করা যায়। এখানে আমি ঠিক করব এই সময় আমি আমার মি টাইম কেমনভাবে স্পেন্ড করব, এটা আমি নিজেই ঠিক করব। অন্তত এই সময়টুকুতে কোনো কম্পিটিশান থাকবে না, সমাজের এই যে রেস এটা থেকে একদম দূরে। আমরা কারোর সঙ্গে কমপ্লিট করার দরকার নেই, শুধু এই সময়টাতে আমি আমার থেকে ভালো কিভাবে হব এটাতে ফোকাস করব। যারা স্ট্রং ওমেন্স হয় তারা অন্য মহিলাদের সাপোর্ট অবশ্যই করে থাকে। সময় তো পেরিয়ে যাচ্ছে, সব কিছুতে ডেভেলপমেন্ট হচ্ছে, শুধু যারা পিছিয়ে পড়ছে তারা হলো আমরা ফিমেলসরা। আমরা শুধু আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করব তাই নয়, বাকি ওমেন্সদেরও সাপোর্ট করব। এর জন্য আমাদের নারীবাদী হতে হবে না। আমরা এমন করতে পারি যে জায়গায় আমাদের মনে হবে আমরা অন্য মহিলার থেকে সুপিরিয়র পজিশানে আছি, সেক্ষেত্রে সেই ফিমেলকে পুরোপুরিভাবে কমফোর্টেবল বানাতে পারি, তাকে সাপোর্ট করতে পারি, তাকে ইমোশনালি সাপোর্ট করে তার গ্রোথে হেল্প করতে পারি। সবাই দেখুক আমরাও পারি,
আমরা নিজেরা, আমরা মহিলারা, আমরা একে অপরকে সাপোর্ট করতে করতে আমরাও ডেভেলপড হচ্ছি। স্ট্রং ওমেন্স যারা হয় তারা যে সব ক্ষেত্রে এরকম ভাবে যে আমরা মেলসদের থেকে অনেক উঁচুতে উঠতে চাই, আমরা ওদের থেকে অনেক উঁচুতে, এটা নয়। বরং স্ট্রং ওমেন্স যারা হয় তারা কোয়ালিটি অফ লাইফের কথা বলে থাকে। তারা এমনটা বলে যে মেলস এবং ফিমেলস দুজনেই সমান। তারা এটা চায় তারাও মেলসদের মতোই ডিসিশান নিতে পারুক, নিজেদের কেরিয়ারের উপর ফোকাস করতে পারুক, নিজেদের এবিলিটিটাকে সবার সামনে নিয়ে আসুক। এর পরের পয়েন্টটা হলো, অনেক সময় এমন হয় যে অনেকে মনে করে আমি স্ট্রং ওমেন্স, এবং তারা কি করে নিজেদের এই যে প্রভাব দেখানোর জন্য অন্যদের সঙ্গে ডিসরেসপেক্ট হয়ে কথা বলে, নিজেদের নেচার, নিজেদের পোলাইটনেস থেকে ডিসকানেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের পার্সোনালিটি কখনো স্ট্রং হতে পারে না, অর্থাৎ আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই। আমরা তো কিছু অ্যাচিভ করতে চাই, তার বদলে আমাদের নিজেদের মধ্যে যেটুকু আছে সেটাকেও হারিয়ে ফেলি। কনফিডেন্ট মানে কখনোই অ্যারোগেট হওয়া নয়, এটা আমাদের ট্রু নেচার। আমরা আমাদের পোলাইট, আমাদের কেয়ারিং, আমাদের লাভিং, এটা আমাদের ট্রু নেচার। যারা তাদের হাইয়েস্ট সোলের সঙ্গে কানেক্ট হওয়ার জার্নিতে থাকে তারা এই দিকগুলোই আরও বেটার করার চেষ্টা করে। অর্থাৎ যারা স্ট্রং ওমেন্স হয় তারা যত বেশি অ্যাচিভ করুক না কেন তারা কিন্তু মাটি স্পর্শ করে থাকে। যখন আমাদের কাছে সেই ক্ষমতা থাকবে আমরা আমাদের সামর্থ্য মতো যারা সত্যিই অসহায় তাদের পাশে দাঁড়াতে পারি। কিন্তু একজন স্ট্রং ওমেন্স যারা হয় তাদের কোয়ালিটিটাতে এটাও থাকে যে সে কখনোই অন্যকে নিজের উপর ডিপেন্ডেন্ট তৈরি করে না, বরং তারা সবাইকে সেলফ ডিপেন্ডেন্ট বানাতে চায়। তো ফ্রেন্ডস, এই হলো সেই কোয়ালিটি যা একজন ফিমেলকে স্ট্রং করতে পারে, তার পার্সোনালিটিকে ডেভেলপ করতে পারে। এখন আমি সেই কারণ বলবো যে কারণের জন্য আমি বেশ কিছুদিন ইউটিউব থেকে ডিটাচ ছিলাম। আসলে আমি একজন হাউসওয়াইফ এবং আমার বাড়িতে আমি একাই। আমার বাড়িটা রিনোভেটের কাজ চলছিল এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন আমার একটা 2.5 বছরের বাচ্চা রয়েছে। সব কিছু মিলিয়ে কাজটা করতে খুব সমস্যা হচ্ছিল, তাই কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম। এখন আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনাদের জন্যই আমি 1K সাবস্ক্রিপশান কমপ্লিট করে ফেলেছি। আগে যেমনভাবে আমার পাশে ছিলেন আমি আশা রাখবো এখনও সেইভাবে আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। উই আর সো ইন ইট টু উইন ইট।